নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? তো আমার এই চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের বিশেষ খবরটি হলো আবারও মাঠে নামতে হলো টেট উত্তীর্ণদের। উত্তীর্ণের সংখ্যা টোটাল 361 জন। তাহলে দেখা যাক আজ ওরা কি করলো। টেট কোয়ালিফাইড স্টুডেন্টরা আজ দপ্তরে যান, তাদের যাতে অতি সত্বর নিয়োগ করা হয় শিক্ষক পোস্টে। তারা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গেও দেখা করার চেষ্টা করেন, কিন্তু তারা করতে পারেননি। বেকারদের যে এইভাবে সময় নষ্ট হচ্ছে, এর দায়ভার কে নেবে? বিগত বছরে অনেক পোস্ট খালি, প্রায় 6,000 পোস্ট খালি পড়ে রয়েছে, কিন্তু শিক্ষা দপ্তর তাদের নিয়োগ প্রক্রিয়াকে সম্পন্ন করছে না। তার কি কারণ রয়েছে? শিক্ষা দপ্তরে তাই অতি সত্বর এর উপর কোনো একটা ডিসিশন নেওয়া খুবই জরুরি। ওরা কি এভাবে বেকার হিসেবে থাকবে? ওরা তো টেট কোয়ালিফাই করেছে, আর ওদের সংখ্যাও মাত্র 361। ওদেরকে চাকরি দিয়ে দিলেই বা কি হয়? আর 6,000 ভ্যাকেন্সি। আমরা বিগত দিনে দেখেছি যে অনেক স্কুলেই শিক্ষক নেই। তাহলে শিক্ষার হাল কোথায় গিয়ে দাঁড়িয়েছে? তোমরাই বিচার করো। এবং আমি আবেদন করছি মন্ত্রী মহোদয়দের যে দয়া করে ওদের 361 জনের চাকরিটা খুব শীঘ্রই যাতে প্রদান করা হয়, যার ফলে বেকার সংখ্যাও কিছুটা হ্রাস পাবে ত্রিপুরা থেকে, এবং নতুন আরও শিক্ষক পদে নিয়োগ করা হয়। ওদের কষ্ট 2022 সাল থেকে চলে আসছে। ত্রিপুরা সরকারের কাছে একটাই অনুরোধ, 361 জনকে চাকরি প্রদান করা হোক। এবার তো লোকসভার ইলেকশনও চলে গেল, সামনে পঞ্চায়েত ইলেকশনও এসে গেল, কিন্তু ওদের আর নিয়তি হলো না, অর্থাৎ ওদের চাকরি এখনও হয়নি। তাহলে কি করবে ওরা? কি করে ওদের জীবনযাপন করবে? ওরা তো খুবই আশা নিয়ে বসে আছে 361 জন। তাহলে কি ওদের চাকরি হবে নাকি হবে না? কিছু একটা জানানো। এখন পর্যন্ত কতদূর এগিয়েছে ওদের চাকরির প্রসেস, সেটা অন্তত ওদেরকে জানিয়ে দেওয়া হোক। শিক্ষক